তোমাদের কি মনে হয় অ্যাভেঞ্জার্স ডুমিসডে মুভিতে কোন কোন ক্যারেক্টার ডক্টর ডুমের হাতে মারা যাবে? এই ব্যাপারে তোমরা তোমাদের লিস্ট কমেন্টে বলো। বাট আমার অ্যাকর্ডিং যখন কোনো সুপার ভিলেন মারা যায় তখন তার ডেথ কেউ বেশি মনে রাখে না, কিন্তু যখন কোনো সুপার হিরো মারা যায় তখন সেই হিরো ইমমর্টাল হয়ে যায়। কিন্তু আমরা জানি মার্ভেল ইউনিভার্সে থ্যানোসের অরা কোনো কম ছিল না। থ্যানোস এমসিইউতে আস্তে আস্তে থর আর হালকে উদুমকে লিয়েছিল আর লোকিকে মেরে ফেলেছিল। আর যেহেতু আরডিজে অ্যাজ ডক্টর ডুম এমসিইউতে আসছে, তাই আই থিঙ্ক কি আবার মার্ভেলের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারের ডেথ অবশ্যই হবে, কারণ মার্ভেল আরডিজে অ্যাজ ডক্টর ডুমকে থ্যানোসের থেকেও বেশি ব্রুটাল, ডেঞ্জারাস আর ব্যাডাস দেখাতে চেয়েছে। তাই ডেফিনেটলি আমাদের পছন্দের আনএক্সপেক্টেড ক্যারেক্টার মারা যাবে। তো চলো জানা যাক সেই ক্যারেক্টার কে কে হতে পারে। বাট যারা যারা জানতে চাও ডক্টর ডুম ক্যাংকে কিভাবে মারবে আর লোকিকে মেরে ওর পাওয়ার্স কিভাবে নেবে, তারা আমার চ্যানেলের এই দুটো ভিডিওকে দেখো। আই থিঙ্ক কি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা কমিক্স পড়েছো তারা জানো ডক্টর ডুম ব্যাটেল ওয়ার্ল্ড বানাতে গিয়ে কোন কোন ক্যারেক্টারকে মেরে ফেলেছে, আর তাদের মধ্যে সবার উপরে নাম আসে ডক্টর স্ট্রেঞ্জের। হ্যাঁ আমি জানি কমিক্সে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমকে হেল্প করেছিল মাল্টিভার্সকে বাঁচানোর জন্য, কিন্তু কমিক্সে এমনও কিছু ইভেন্ট আছে যেখানে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমের এগেইনস্টে দাঁড়িয়েছে। ইভেন ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিও আমরা অ্যাভেঞ্জার্স ডুমিসডের আশেপাশে দেখতে পাবো, যেখানে মুভির পোস্ট ক্রেডিট বা এন্ড ক্রেডিটে ডক্টর ডুমের ক্যামিও থাকবে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমকে দেখে শক্ত হবেই, কারণটা অবভিয়াসলি টনি স্টার্কের ফেস। আর হয়তো প্রথম ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমকে টনি স্টার্কই ভাববে, আর ওদের মধ্যে এই মাল্টিভার্সকে নিয়ে ডিসকাশনও হবে। বাট এমন কিছু হবে যার জন্য ওরা একে অপরের এগেইনস্টে চলে যাবে আর ওদের মধ্যে একটা এপিক ফাইট হবে। হ্যাঁ এটা ঠিক যে ডুম ডক্টর স্ট্রেঞ্জকে খুবই বাজেভাবে মারবে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জকে পুরোপুরি মেরে ফেলবে না, কারণ ডক্টর স্ট্রেঞ্জ সেই ক্যারেক্টার যে এন্ড গেমের মতো আবার সবাইকে এক জায়গায় সিক্রেট ওয়ার্সে নিয়ে আসবে। এবার সেকেন্ড ক্যারেক্টার যে ডক্টর ডুমের হাতে মারা যাবে সে হলো হিউ জ্যাকম্যানের উলভারিন। অ্যাকচুয়ালি হিউ জ্যাকম্যানের বয়স 55 হয়ে গেছে, আর আই থিঙ্ক এটা খুবই সেন্সিবল হবে যে ডক্টর ডুমের হাতে হিউ জ্যাকম্যানের উলভারিনকে মেরে মাল্টিভার্স সাগাতে উলভারিনের নিউ কাস্টিং এর সাথে ইন্ট্রোডিউস করবে। আর যদি ডক্টর ডুম উলভারিনকে মেরে দেয় তাহলে অলরেডি ডক্টর ডুমের অরা অনেক বেশি বেড়ে যাবে। আর যদি এরা দুজন একে অপরের সামনে দাঁড়ায় তাহলে এদের ফাইট একটা লেজেন্ডারি ফাইট হবে। আর ইনফিনিটি ওয়ারে থ্যানোসের যেটুকু অরা ছিল তার থেকেও 100 টাইম বেশি অরা হবে ডক্টর ডুমের। বাট গুড ওয়েট আর একটা আনএক্সপেক্টেড ক্যারেক্টার আছে, আর সে যদি ডক্টর ডুমের হাতে মারা যায় তাহলে আই থিঙ্ক কি প্রত্যেকটা মার্ভেল ফ্যান্স দুঃখে কষ্টে কান্না করে ভাসিয়ে দেবে। হ্যাঁ অবভিয়াসলি তোমাদের বৌদি আই মিন স্কারলেট উইচ। হ্যাঁ আমি জানি তোমরা বলবে স্কারলেট উইচ তো মারা গেছে, বাট আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি যেখানে বলেছি কিভাবে টিভিএ ওয়ান্ডাকে ধরে নিয়ে গেছে। এবার কেমন করে সেটা জানতে হলে আমার এই শর্টস ভিডিও তোমাদের দেখতে হবে। আর যদি ওয়ান্ডা ডক্টর স্ট্রেঞ্জের হাতে মারা যায় তো আই থিঙ্ক কি ডক্টর ডুমের পাওয়ার্স এর ব্যাডাস প্রেজেন্টেশন হবে, কারণ মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার যে পাওয়ার্স এর ঝলক দেখেছি সেটাকে যদি ডক্টর ডুম বিট করে তাহলে অবশ্যই ডক্টর ডুমের এক্সট্রিম পাওয়ার শো হবে। তো হ্যাঁ এই একটা পসিবিলিটি আছে, বাট আর একটা পসিবিলিটি অ্যাকর্ডিং ডক্টর ডুম আর স্কারলেট উইচের ফাইট তো হবে, বাট এট দি এন্ড যখন ওয়ান্ডা খুবই খারাপভাবে ড্যামেজ হবে তখন ডক্টর ডুম ওয়ান্ডাকে হেল্প করবে, ওকে সুস্থ করবে, ইভেন ওয়ান্ডার সব মেমোরিজ ভুলিয়ে দেবে, যেটা অলরেডি কমিক্সে হয়েছে যেখানে ওয়ান্ডা সবকিছু ভুলে গেছিল আর ওয়ান্ডা ডক্টর ডুমের প্রেমে পড়েছিল। তো হ্যাঁ এই সেম জিনিস অ্যাভেঞ্জার্স ডুমিসডে মুভিতেও হতে পারে। যাই হোক গুলোক এই ছিল কিছু ক্যারেক্টারের পসিবল ডেথ যেটা হয়তো আমরা অ্যাভেঞ্জার্স ডুমিসডে মুভিতে দেখতে পাবো। বাট হ্যাঁ তোমাদের ওপিনিয়ন, তোমাদের থট, তোমাদের লিস্ট অবশ্যই কমেন্টে জানিও।